একটানা 15 বছর 8 মাস, যখন 5 আগস্ট তারা সেটআপ ধরে মন্ত্র পড়ে মারেফাতের জগতে যে গায়েব হয়ে গেল, সেটআপ ধরে টোটাল, কথা বোঝাতে পারি না, কি দোয়া কালাম পড়েছে একদম গায়েব হয়ে গেল। পালাবো না এরকম কত কত বড় বড় চিৎকার করেছিল, কিন্তু ঠিকই গায়েব হয়ে গেছে সময় মতো। কথা বলতেছেন না মনে হয়? এরা এই গায়েব হওয়ার আগ পর্যন্ত যে 15 বছর 8 মাস সময় পেয়েছে, এই সময় বাংলাদেশ ঋণগ্রস্ত ছিল। সেই 2024 সালের 5 আগস্ট 18,35,000 কোটি টাকা। কত আগে স্যার ঋণ কমে গেছে আরো, তাই না স্যার? আছেন ব্যাংকে না আপনি? আগে ছিল 2,76,000 কোটি, আর এখন 18,35,000 কোটি টাকা রাষ্ট্রীয় ঋণ। রাষ্ট্রীয় ঋণ, তাহলে কি ঋণ কমে গেছে না 15 বছর 8 মাসে? ও আচ্ছা, বাড়িছে না? তাহলে যোগ বিয়োগ ভালোই বুঝলেন আপনারা। এই 15 বছরে 8 মাসে রাষ্ট্রীয় ঋণ বাড়লো হলো 15,58,000 কোটি টাকা। ওই 2,76,000 কোটি বাদেও অতিরিক্ত 15,58,000 কোটি টাকা, মানে বছরে হিসাব করলে 1 লাখ কোটি টাকা ঋণ হয়েছে প্রতি বছরে। বোঝেন না আপনারা কথাটা? ভাই, এই 15 বছরে 8 মাসে কি আমাদের দেশে কোনো উন্নতি হয়েছে? তো আমরা পদ্মা সেতু পেয়েছি, আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি, মেট্রো রেল পেয়েছি, তারপরে আপনার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেয়েছি, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কি কথা বলা হয়নি? আবার মডেল মসজিদ, আমরা অনেক কিছু পেয়েছি। তো ভালো কথা। এই কাজগুলো করতে যেয়ে যদি রাষ্ট্র ঋণগ্রস্ত হতো, তাহলে আমাদের কোনো দুঃখ থাকতো না। ভাই, কোন পরিবারের প্রধান তিনি সংসার চালাতে গিয়ে, বাজার ঘাট করতে গিয়ে, ছেলে মেয়ে লেখাপড়া করতে গিয়ে, চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তার বাপ মরার পরে দেখা গেল 10 লাখ টাকা ঋণ। ছেলেবেলে বলবে না, আরে আমার বাপের ইনকাম ছিল না, এত বড় একটা সংসার টানতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, তাহলে এতে তো বাপের কোনো দায় নেই। আমি কি বোঝাতে বললাম? কিন্তু যদি জানেন যে বাপ 10 লাখ টাকা ঋণ হয়েছে মদ খেয়ে, জুয়া খেলে, নারী সঙ্গ দিয়ে, এরকম যত দুনিয়ার নষ্টামি আছে তাই করে 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 10 লাখ টাকা ঋণ হয়েছে, তখন তার উত্তরসূরি বা তার যারা থাকবে, সন্তান থাকবে, একটু রাগ ঘৃণা হবে কি হবে না? যে আমাদের সংসার চালাও নেই, খেয়েছো মদ, খেয়েছো গাঁজা, হ্যাঁ এরকম ভাবে খেয়েছো, নানান আজে বাজে জিনিস, হ্যাঁ জুয়া খেলেছো, এরকম বাজে বাজে কাজ করে অর্থ ঋণ হয়েছো, রাগ হবে কি হবে না? তা আমাদের দেশে যা পরিচালনার দায়িত্বে ছিলেন ওনারা এত ঋণ করে আরে ডাবল হোক, কত 18,35,000 কোটি, আমরা 36,70,000 কোটি দিলাম, এও হোক। তাতে যদি আমাদের দেশের এই সমস্ত মানে স্থাপনা করতে গিয়ে ব্যয় হতো, আমরা বলতাম যে না, রাষ্ট্র চালাতে গেলে এটা ব্যয় হয়েছে, ঠিক আছে। কিন্তু গল্প তো এখানে শেষ না, আর এক লাইন গল্প আছে এখানে। এই 15 বছর 8 মাসে এ দেশ থেকে 17,60,000 কোটি টাকা পাচার হয়ে গেছে বাইরে। বুঝাতে পারি নাই? তাহলে গল্পকে এবার পরিপূর্ণ বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঋণ বেড়েছে 15,58,000 কোটি, তার চেয়েও 2 লাখ কোটি টাকা বেশি তারা পাচার করেছে। মানে যা ঋণ হয়েছে এর চেয়েও এদেশের উন্নয়নের টাকা আরো 2 লাখ কোটি টাকা বেশি বিদেশে পাচার করে দিয়েছে। যারা এইভাবে দেশের অর্থকে পাচার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে পারে, আর যাই হোক ওদেরকে দেশপ্রেমিক বলা যায় না, ওদেরকে আর যাই হোক স্বাধীনতার পক্ষে শক্তি বলা যেতে পারে না, ওদেরকে আর যাই হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের দল একথা বলার কোনো সুযোগ নেই। ওরা দেশকে এমন ভাবে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিয়েছে যাতে পরবর্তীতে আমাদের পরে পালায় যাওয়ার পর কেউ যদি আসেও তাও যেন দেশ চালাতে না পারে। কথা বলেন না কেন আপনারা? ভাই ভাইয়েরা আমার, আমি ছোটবেলায় যখন বুঝতাম ভারতের কথা, আমাদের গল্প শোনাতো, আমি মনে করতাম ভারত মানে দান করতো, আমরা দান খেয়ে খেয়ে মনে বেঁচে আছে, ভারতের তোষামত করা লাগে। আর এখন এই 5-6 মাসে দেখা গেল ভারতে চিকিৎসায় যাওয়া হচ্ছে না, পর্যটনে মানে ঘুরতে যাওয়া হচ্ছে না, এরপরে কোনো আলু পেঁয়াজ আমদানি হচ্ছে না, এখন ওদের দেশের কৃষক, ওদের দেশের ব্যবসায়ী না খেয়ে মারা যাচ্ছে। মানে আমাদের এতদিন জুজুর গল্প শোনানো হয়েছে, জুজুর ভয় দেখানো হয়েছে, ওই বাঁশ বাগাতে ভূত আসবে না, কথা কি বোঝাতে পারি নাই? এই দেখায় দেখায় মাথায় হাত বলে ঘুমাই দেওয়া হয়েছে। মানে আমাদের যা বোঝানো হয়েছিল এর বাস্তবতা আপনারা কি নেটে দেখেছেন না, আলোচনা দেখেছেন না? কৃষক আলু পেঁয়াজ নিয়ে রোডে ঢেলে দিচ্ছে, দাম নেই, হসপিটালগুলোর মালিকরা পালাই যাচ্ছে কারণ ইনকাম নেই, বেতন দিতে পারতেছে না, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেননা বাংলাদেশিরা যাচ্ছে না, তাই বাংলাদেশিরা কি না খেয়ে যাচ্ছে? কথা বলেন। তাহলে আমাদেরকে জুজুর গল্প শোনানো হয়েছে। এত বড় রাষ্ট্র যদি আমাদের হাত মাথার উপর হাত না থাকে আমরা চলবো কি করে? সব ভুয়া মিথ্যা কথা এগুলো। ভাই
আপনার পকেটে টাকা আছে, আপনি মঠবাড়ি আর বাড়ি মানে বাজার করবেন না, আপনি পিরোজপুরে যাবেন, তা মাল পাওয়া যাবে না? কথা বলেন। পিরোজপুরে আপনি বাজার করবেন না, বয়কট। আপনি খুলনার বাজারে যাবেন, মাল পাবেন না? টাকা আছে পকেটে, আমার যে জায়গায় ইচ্ছা আমি বাজার করব। আমার টাকা আছে আমার দেশের, আমি ভারতে যাব না, পাকিস্তানে যাব বাজার করতে, চীনে যাব, মালবায় যাব। পৃথিবীর আর দেশ আছে না নাই? আমাদের ভূগোল পড়ানো হয়েছে, বোঝাতে পারি নাই? গল্প এখনো শেষ হয়নি। যে পরিমাণ টাকা পাচার হয়েছে, তাতে পদ্মা ব্রিজের উপর, পদ্মা নদীর উপরে 85টা সেতু বানানো যেত। কয়টা? আর আপনার সামনে তো একটা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু জেকের করা আছে, আর বলে কি উন্নয়ন, কি উন্নয়ন। এই একটা করে 84টা গায়েব করে দেওয়া হয়েছে। বোঝাতে পারলাম না? একটা সেতু করতে যে যদি 84 সেতুর টাকা পাচার করা যায়, তাহলে ওরকম সেতু তো আরেকটা হইতো কয়দিন পরে। বোঝাতে পারলাম না? ওই গাদা হাঁটতে যাচ্ছে না, তো লগার মাথায় বা লাঠির মাথায় একটা মূলো ঝুলাইতেছে, আর ও পিঠের উপর নিয়ে বসে আছে। ও কিয়ামত পর্যন্ত হাঁটলে কি মূলো ধরতে পারবে? যত কদম হাঁটবে মূলো তত কদম দূরে সরে যাবে। বল না, ভুল বললাম নাকি? তো আমাদের সামনে মূলো ঝুলাই রেখেছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু টানেল, এরপরে কি মেট্রো রেল, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এগুলো করতে যে যে টাকা পাচার হয়েছে, 77টা মেট্রো রেল করা যেত। আমার কথা না, একটা সব আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনীতিবিদদের কথা। এটা কি স্যার, কি ভুল হচ্ছে নাকি আমার? 85টা হলো পদ্মা সেতু আর 77টা মেট্রো রেল বানানো যেত। এত পরিমাণ অর্থ যারা পাচার করে দিতে পারে। আমাদের দেশের একজন গরিব এমপি ছিলেন, একদম নিতান্তই গরিব, গুলিস্তানে ভিক্ষা করতেন সেই এমপি। তার লন্ডনে মাত্র 360টা বাড়ি ছিল, আছে, খুবই গরিব, একেবারে গরিব। ওই গুলিস্তানে রাস্তায় না হাত পা না বাতলে তার দিন চলে না। কিন্তু লন্ডনে মাত্র 360টে বাসা ভাড়া নেওয়া না, বাসার ফ্ল্যাট কেনা না, 360টে বাড়ি, 360 টাকা তো খরচ হয়েছে। কি মনে হয় আপনাদের? বোঝেন না আমার কথা? এরপরেও যদি এখন আপনাকে গল্প শোনায় আমরা দেশ দরদি, আর এই কথা বিশ্বাস করে তাদের প্রতি দরদার যদি উতলায় পড়ে, বুঝবেন যে আপনার অন্তর কানা হয়ে গেছে।